প্রথমেই সবাইকে জানাই আমার প্রণাম বড়দের, আর ছোটদের জানাই আমার অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম মায়াপুর নবদ্বীপ, তবে নবদ্বীপটা দেখা হয়ে ওঠেনি। আমরা মায়াপুরটাই দেখে এসেছি। প্রথমে মায়াপুরে গিয়ে আমরা চলে গেছিলাম ফার্স্ট যে মন্দিরটা করছে ছোটোর উপরে, সেই মন্দিরে। তো আমরা গেছিলাম আমি, আমার বর মানে তোমাদের দাদা ভাই, আমার সোনাই মানে আমার ছেলে, আমার দুই দিদি, দুই জামাইবাবু আর দিদিদের ছেলে, আমার মা আর আমার বরদের কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর। তো ফার্স্টে যে মন্দিরটা পড়ে সেই মন্দিরে চলে গেলাম। তো সেখানে আর একটা কথা বলি, মন্দিরের ভিতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। এই যে মন্দিরটার ভিতরটা দেখছো, শুধু এখানে অ্যালাউ ছিল বলে করেছি, কিন্তু সব জায়গায় অ্যালাউ নেই। আর তারপরে আমরা দেখছি এখানে একটা পুকুর রয়েছে। তো পুকুরটাতে দেখছি কি মানে সবাই দাঁড়িয়ে আছে, তাই জন্য আমরাও চলে গেলাম। তারপর দেখলাম পুকুরে কত মাছ, মানে তারপর এখানে যাদের ইচ্ছে হয়েছে তারা পয়সা দিয়েছে। তারপর দেখলাম কত বড় বড় মাছ, মানে প্রচুর প্রচুর মাছ। কী কারণে মাছ ছাড়া আছে জানি না, এর গল্প হয়তো কিছু রয়েছে, কিন্তু আমরা জানি না, হয়তো মানুষজন আসে দেখবে বলে হয়তো ছাড়া রয়েছে। তারপর দেখলাম কুচি 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 মাছ রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। তারপর কুচির থেকে আরেকটু যে বড় হয় সেই মাছ রয়েছে, মানে এগুলোই বড় হবে। মানুষ যেমন ছোটোর থেকে বড় হয়, সেরকমই ছোটো মাছগুলো আস্তে আস্তে বড় হবে, তারপরে এই বড়তে পরিণত হয়। তো তারপর এই মন্দিরের ভিতরে আমরা রয়েছি, আর এই মন্দিরের ভিতরেই তারপর আর একটা মন্দির ছিল, সেই মন্দিরে চলে যাচ্ছি। এই মন্দিরের নামটা মনে ছিল না, কিন্তু প্রথমেই মায়াপুরে এই মন্দিরটা পড়ে, আর এখানে অ্যালাউ ছিল বলে ভিডিওটা একটু করেছি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি মায়াপুর ইস্কন মন্দির। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দির, মানে পুরনো ইস্কন মন্দিরের পাশেই নতুন ইস্কন মন্দির। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ এটাই, কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি। তো তারপর আমরা এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে আমরা গাড়িতে গেছিলাম বড়জয়পুর। তো গাড়ি দাঁড় করিয়ে রেখে তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম গোশালা। তোমরা গোশালা মানে সবাই বুঝতে পারছো, বা অনেকে বুঝতে পারছো না, তো আমি বলে দিই। গোশালা মানে গরুর স্থান। মানুষরা যেরকম বসবাস করে, মানুষদের যেরকম ঘর থাকে, সেরকম গরুরও ঘর থাকে। তো গোশালায় চলে গেলাম গরু দেখতে। তো ওখানকার গরুগুলো ছিল অন্য রকম, মানে দেখো শিংগুলো কত বড় বড়, কি সুন্দর লাগছে, আর গরুর মুখটা হচ্ছে অন্যরকম। তারপর আমরা গোশালা দেখে আসার পর হাঁটতে হাঁটতে একটু এসে একটা বড় গাছ ছিল, ওখানে করে বসে পড়লাম। আর এই যে আই লাভ মায়াপুর দেখছো, এখানে মুভি দেখানো হয় 20 মিনিট। আর এই যে এটা হচ্ছে নতুন ইস্কন মন্দির, এটা এখনও কমপ্লিট হয়নি, 2026 সালে পুরো কমপ্লিট হবে, তাই জন্য আমরা দেখতেও পাইনি এটা। আর পাশে হচ্ছে পুরনো ইস্কন মন্দির। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ভিতরে কোনো ছবি করার অ্যালাউ নেই, এখানে ফোন জমা দিয়ে দিতে হয়, তাই জন্য আমরা ভিতরে কোনো কিছু দেখাতে পারছি না। সত্যি ভিতরে একটা আলাদা রকম শান্তি, মানে মানে এসির কোনো দরকার নেই মায়াপুর গেলে, সত্যি বলছি, একবারে ন্যাচারাল, মানে প্রকৃতির এসি। আর ভিতরে গিয়ে যে মনটা কি এক আলাদা শান্তি আসছে, মানে মায়াপুর সত্যি মায়ার জায়গা, মানে গোলক ধাঁধার মতো ভিতরটা। তারপরে এখানে দেখলাম অনেক দোকান আছে, অনেক বাইরে ভিতরে অনেক জিনিসও বিক্রি হচ্ছে। তো আমি বেশি জিনিস নিইনি, অল্প করে নিয়েছি, মানে 2-1টা ঠাকুর আর বাচ্চাদের জন্য 2-1টা খেলনা। তারপরে চলে এলাম, এখানে টিকিট কাটা হয়েছিল, প্রথমে গিয়ে টিকিট কেটে রেখেছিলাম খাওয়ার, মানে টাকা দিতে হয় টিকিট কাটতে। তো আমরা রেস্টুরেন্ট কিংবা হোটেলে খেতে পারতাম, কিন্তু আমার এই ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে। এখানে দিয়েছিল ভাত, বেগনি, মটর আলু দিয়ে তরকারি, আর একটা পটল আলু কুমড়োর সাথে তরকারি আর পায়েস। আর একটা কথা বলি, মন্দিরটা একটা সময় বন্ধ করে দিয়েছিল, আমরা যখনই ঢুকতে যাব তখনই বন্ধ করে দিয়েছিল, আবার 3:30টার পর খুলবে, তাই জন্য আমরা খাওয়া দাওয়ার পর ওখানে একটা পার্ক ছিল, পার্কে চলে গিয়েছিলাম বসতে। যেহেতু 3:30টায় খুলবে, 3:30 থেকে আবার রাত্রি 10টা না 8টা, 10টা পর্যন্ত মনে হয়, 10টা পর্যন্ত খোলা থাকে। তো এটা ছিল বাচ্চাদের পার্ক, সবাই ওখানে বসেছিল, আমরাও বসেছিলাম। তো আমি একটু দোল খেয়ে নিলাম, আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, আমার বড়দির ছেলের সাথে দোল খাচ্ছে। ও এইসব খুব ভালোবাসে, মানে এইসবে ও
এক্সপার্ট কি বলবো। আর ওই যে ঘূর্ণি পাকে ঘুরে, এটা দেখো ও একাই বসে আছে, কোনো ভয় আছে কেউ বলবে? ও 1 বছরের ছেলে একাই বসে ঘুর খাচ্ছে, মানে এত জোরে জোরে দেওয়া হচ্ছে। তারপরে আমার মেজদি ছেলের পাশে চলে এলো বসতে, আর শুধু হা 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 করে হাসছে। তো তারপর আমাদের টাইমও হয়ে আসছিল, 3:30 বেজে আসছিল। তো আমরা তারপর পুরনো ইস্কন মন্দিরের ভিতরে গিয়ে সব দেখলাম। আর এটা হচ্ছে ক্যাটলগ, যেটা নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে, এটা 2026-এ কমপ্লিট হবে। এই বছরে, পরের বছরেই হয়ে যাবে। তো তারপর আমরা গাড়ি করে বাড়ি চলে আসছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকো, সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।